মানে আমাদের ওখানে বিশেষ করে কি তাড়িয়ে দেয় বা মারে। সবজি, আলু ভাজা, আমাদের পূর্বপুরুষ এখানে বসে। আমি আর খাবো না। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো জানুয়ারির 21 তারিখ। আমি রয়েছি মিরিকে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আমি দেখিয়েছি কালকে এখানে এসেছিলাম, গতকাল। তো এখন যাচ্ছি একই জায়গায়, ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এখন সেদিকে আমরা যাচ্ছি। এখন আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাবো। কালকে একটু অন্ধকার অন্ধকার ছিল, তো হয়তো ভিউটা অতটা ভালো উঠাতে পারিনি। আজকে বেশ ভালো, একদম অল্প কুয়াশা আর বেশ রোদ উঠছে যাচ্ছে, উঠছে যাচ্ছে, এরকম একটা ওয়েদার, সুন্দর ওয়েদার। এখনের টেম্পারেচার হলো 18 ডিগ্রি, এটা আস্তে আস্তে বাড়বে। তো এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। এখানে সুন্দর সুন্দর টি গার্ডেন্স রয়েছে, দারুণ সুন্দর মনাস্ট্রি রয়েছে। আজকে মনাস্ট্রিতে যাব। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে 10:30। তো এখন আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা মনাস্ট্রির দিকে যাব, আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর রোদ উঠেছে চারিদিকে, এই হলো এখনের দৃশ্য। এই যে ঘোড়া যাচ্ছে, তো ঘোড়ার সাথে ফটো তুললে 50 টাকা, ঘোড়ায় করে মনাস্ট্রি গেলে 1500 টাকা। এইখানে বেসিক্যালি সব ঘোড়াগুলো থাকে। দুজন তখন ওইদিকে মারপিট করছিল। এখন যাচ্ছি এই মার্কেটটার দিকে। কালকে সন্ধ্যে 6টা, 6:30টার সময় এই মার্কেটে, এই জায়গাটা একটা লোক ছিল না। সব দোকান বন্ধ হয়ে গেছিল, কয়েকটা খাওয়ার দোকান খোলা ছিল যেগুলো বললো 7:30টায় বন্ধ হবে, বাকি পুরো ফাঁকা ছিল। একটা দোকানে ঢুকে পড়েছি, এখানে পরপর অনেক খাওয়ার দোকান আছে। এই হলো মেনু। তো এখন যেহেতু অলরেডি 11টার দিকে বাজে, তো ব্রাঞ্চ করে নেবো একেবারে। তো এখানে আপনি মানে বিভিন্ন রকম নন ভেজ থালি পাবেন, ভেজ থালি পাবেন, এবং কেউ যদি মনে করেন ভাত খেতে চাইছেন না, তো ভেজ থালির সাথে ভাতের বদলে রুটিও নিতে পারেন। এই হলো ধাবার নাম, ধাবাটার নাম হলো ব্যানার্জি ধাবা। এখানে আছে ভাত, রুটি, সবজি, এখন দিয়েছে সয়াবিন আর ডাল। তো এই খাবারগুলো কিন্তু আনলিমিটেড, আপনারা যত ইচ্ছা ভাত, রুটি, ডাল, সবজি সব নিতে পারেন। মিশালি সবজি, আলু ভাজা, সয়াবিন সব রয়েছে। আমরা খাচ্ছি ভেজ থালি। আপনারা যদি মাছ মাংস নেন, সেখানে মাংসে 2 পিস দেবে, মাছেও হয়তো 2 পিস দেবে, সেটা কিন্তু আনলিমিটেড হবে না। আচ্ছা সরি, মাছ 1 পিস দেবে আর মাংসে 2 পিস দেবে, সেটা কিন্তু আনলিমিটেড পাবেন না। কিন্তু তার সাথে যে ডাল, ভাত, ভাজা বা যদি রুটি দিচ্ছেন, যা যা তরকারি অ্যাভেলেবেল থাকবে, সেগুলো আপনারা আনলিমিটেড পেতে পারেন। এই হলো দোকানটা, এরকম দেখতে। খাওয়া দাওয়া শেষ, ভীষণ ভালো খেলাম, একদম ঘরের খাওয়ার মতো। 5 মিশালি তরকারি, সয়াবিন, দারুণ ছিল, মানে ঘরে করলে যেরকম হয় আর কি, ঠিক সেরকম। এবার এখন যাচ্ছি মনাস্ট্রির দিকে। আর রাস্তাতে এরকম দুটো একটা দোকান পড়ে, যেখানে ওই সোয়েটার, তারপরে টুপি, এগুলো সব পেতে পারেন। কিন্তু আমার মনে হয় এগুলো খুব বেশি দাম চায়, মানে যতটা হওয়ার তার থেকে অনেক বেশি দাম চায়। তো হয়তো ওই বার্গেনিং করতে হতে পারে। এখন উঠছি মনাস্ট্রির দিকে। মনাস্ট্রির নাম হলো বোকার চোকর লিং মনাস্ট্রি। এবার যে জায়গাটা আমি দেখালাম না, যেখানে ব্রিজটা রয়েছে, বেসিক্যালি সব থাকার জায়গা, খাওয়ার জায়গা কিন্তু ওর আশেপাশেই রয়েছে। তো আপনি ধরুন এখানে এসছেন এবং ওই মনাস্ট্রিটা দেখতে চান, তো আপনি খুব সহজেই গুগল ম্যাপ ইউজ করতে পারেন। তাহলে আপনি সোজা পথে সেখানে পৌঁছে যাবেন। খুব একটা ডিফিকাল্ট নয় খোঁজা, কিন্তু ওঠাটা কিন্তু অনেকটা উঁচুতে। যাদের ধরুন হাঁটুতে সমস্যা আছে, বেশি উপরে অনেকক্ষণ ধরে উঠলে লাগতে পারে, তাদের জন্য একটা আপনারা সামনে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন। খুব একটা বেশি টাকা হয়তো নেবে না, খুব কম টাকায় হয়তো হয়ে যাবে।
যদিও আমার আইডিয়া নেই, কারণ আমি জিজ্ঞেস করিনি কত টাকা হতে পারে, কিন্তু আমার মতে বলে খুব একটা নেওয়ার কথা না। এবার আমি রাস্তাটা দেখাচ্ছি কিরকম রাস্তাটা উঠছে। তো আমি এখন ওঠার দিকে, ধরে নিন আমি ওরকম একটা লেভেলে ছিলাম, যদিও এখানে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখাচ্ছি। ওই দূর থেকে আমি আসছি, কিছুটা সোজা রাস্তা পরে এমনি রাস্তার মধ্যে, তারপরে কিন্তু রাস্তাটা আস্তে আস্তে এরকম উঠতে থাকছে, বেশ অনেকটাই উঠছে। ক্যামেরায় বোঝা যায় না, আমি সবসময় বলি ক্যামেরায় বোঝা যায় না সঠিকটা। পুরো রাস্তাটা এরকম এসে কিন্তু এটা অনেকটা উঠছে, এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আমি উঠতে উঠতে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। এখান থেকে ভিউটাও বেশ ভালো, যত উঠবেন তত ভিউ আরো ভালো লাগবে, মানে চারিদিকের বাড়ি ঘরদর গুলো সুন্দর করে একদম লাগবে দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে মনাস্ট্রিটা, এই যে এখনো অনেকটা পথ ওঠা বাকি। আর রাস্তার ধারে ধারে এরকম সুন্দর বাড়ি ঘরদর দেখা যাবে, একদিকে গাছ, বেশ ভালো পরিবেশ। এইরকম করে উঠেই চলেছে রাস্তা, অনেকটা উঁচু যেহেতু মনাস্ট্রি। আর যত উঠবেন তত রাস্তা আরো কিন্তু উঁচুর দিকে যাবে, আর দেখা যাবে সুন্দর ভিউ। এই হলো সেই ব্রিজটা যেখান থেকে এসছি। একজন অতীব গুরুত্বপূর্ণ মানুষ এখানে বসে। কি ব্যাপার, কিছু বলার আছে? প্রকৃতি সম্পর্কে কিছু বলো। না, কিছু বলার নেই, টাটা। আরো বেশ কিছুটা উঠে আসলাম, এখানের পরিবেশ খুব সুন্দর, শান্ত, চারিদিকে বাড়ি, গাছে জবা ফুল দেখবেন, এরকম গোলাপ ফুল ফুটে রয়েছে, দোকানপাটও অনেকই আছে। হেঁটে আস্তে আস্তে আরেকটা সুন্দর ভিউ। আজকে একটু কুয়াশা কুয়াশা ওয়েদার। আমাদের পূর্বপুরুষ এখানে বসে কিছু একটা কাজে ব্যস্ত। মিরিক যখন আসছিলাম, ওই পাহাড়ি যে রাস্তাটা ছিল সেখানে কিন্তু প্রচুর বাদর, মানে বিভিন্ন সাইজের বাদর, নিজেদের মতো একদম দারুণ সুন্দর আছে, খাচ্ছে দাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আর আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে রাস্তায় অনেক কুকুর রয়েছে, এবং প্রত্যেকটা কুকুর কিন্তু খুব স্বাস্থ্যবান, মানে এমন না যে একদম রোগা, কেউ খেতে দেয় না। মানুষজন কিন্তু এখানে ভীষণ যত্ন করে। ধরুন এই যে একজন বসে বলতে বলতে তো ধরুন আমরা যখন রাতে খাবার কিনতে গেছিলাম কালকে, একটা ওই রেস্টুরেন্ট মতো ছিল খাওয়ার জায়গা, সেখানে নিজের মতো এসে ঢুকে গিয়ে একটু ঘুরলো, ঘুরে একটা জায়গায় বসলো, চলে গেল, কেউ কিছু বললো না। মানে আমাদের ওখানে বিশেষ করে কি তাড়িয়ে দেয় বা মারে, তো এখানে কিন্তু এগুলো হয় না। তারপর আমি যে হোটেলটায় রয়েছি, সকালে উঠে দেখছি ওই ব্যালকানিটায় একদম 3-4 জন আরাম করে শুয়ে আছে। রোদ এসছে, ওখানে ছোট ছোট বসার জায়গা ছিল, রোদ এসছে, ওখানে শুয়ে আছে। মানে এই জিনিসগুলো খুব ভালো, মানে এতটা অবহেলা এখানে হয় না, এরা এতটা অবহেলিত হয় না। এই যে আরো উঠছি, রাস্তা আস্তে আস্তে কিন্তু অনেক চড়াইয়ের দিকে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম একটা সাইন পাবেন, ওয়ে টু বোকার মনাস্ট্রি। মহারাজা নন্দকুমার এবং নন্দকুমারী, এই আর একজন। কিরে, চলে এসেছি মনাস্ট্রি। এই যে দেখা যাচ্ছে এইটা হলো মনাস্ট্রিটা। টোটাল যে ওঠার রাস্তাটা ছিল সেটা কিন্তু ছিল মাত্র 300 মিটারের, মানে 300 মিটারের চড়াই ছিল টোটাল রাস্তাতে। ব্রিজ থেকে যে চড়াই অবধি, মানে তার আগে অবধি যে রাস্তাটা, সেটা কিন্তু একদম নর্মাল সোজা রাস্তা। তো এই হলো মনাস্ট্রিটা, খুব সুন্দর। এখন ঢুকবো এখানে। এই মনাস্ট্রিতে কিন্তু একটা স্কুলও রয়েছে, তো এই স্কুলের এখানে পুরো রুটিন লেখা রয়েছে, একবার দেখুন। ডেইলি শিডিউল যেটাকে আমরা বলতে পারি।
আর প্রত্যেকটা রুটিনের শুরু কিন্তু হচ্ছে ভোর 4:30 থেকে, এই যে, আর সেটা বেড টাইম হচ্ছে 9টা। এরকম মিশনারি স্কুলগুলোতে কিন্তু এরকমই হয়, রামকৃষ্ণ মিশনেও এরকম সেম রুটিন থাকে আমি শুনেছি, আর এখানেও তাই দেখছি। এই হলো চারিদিক এখানের। এই জায়গাগুলো হলো লোকজনের থাকার, মানে বাচ্চারা, দেখছি অনেক বাচ্চা রয়েছে এখানে, যাতায়াত করছে মাঝে মধ্যে, মঙ্করা রয়েছেন। আর ওই যে ঢোকার গেট, আর এইখানটাই পড়ছে মনাস্ট্রিটা, মানে মেন যে বিল্ডিংটা আর কি। ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে যখন ঢুকবেন তখন এখানে জুতো খুলে ঢুকতে হবে ঢোকার পরে, কারণ এই জায়গাটা খুব ঠান্ডা। তো এইখানে কিছু এরকম পায়ে পরার রয়েছে, সেইগুলো পরে আপনারা ভিতরে ঢুকতে পারেন। তোমার ইচ্ছা হয়তো ঠান্ডার জন্য এই যে পরে নিয়েছি, এই দরজাটাতেই ঢুকতে হবে। আপনারা এখন দেখছেন বোকার চোকর লিং মনাস্ট্রি। এই মনাস্ট্রি বা মঠটি তৈরি হয়েছিল 1986 সালে। এই মঠটির প্রতিষ্ঠাতা ছিলেন বোকার রিংপোচে, যিনি জন্মেছিলেন 1940 সালে তিব্বতে। তিব্বতের কমিউনিস্ট নির্যাতন শুরু হওয়ার পর তিনি মাত্র 20 বছর বয়সে নিজের দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে, এবং তারপর থেকেই ভারতেই তার বসবাস এবং শেষ জীবন কাটে। বৌদ্ধ ধর্মের মোট 4টি শাখা আছে: নিংমা, কার্মা কাগ্যু, শাক্য এবং গেলুগ। এই মঠটি কার্মা কাগ্যু শাখাটি অনুসরণ করেন। কার্মা কাগ্যু হল বৌদ্ধ ধর্মের এক বিশেষ ধারা, যেখানে গুরু শিষ্যের সম্পর্ককে খুব গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা গুরুদের কাছ থেকে হাতে কলমে শিক্ষা নেন। এই মঠে ধ্যান, শিক্ষা এবং করুণার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানকার লামারা মনে করেন জীবনের আসল উদ্দেশ্য হল শান্তি আর জ্ঞান লাভ করা। সেই কারণে এখানে নিয়মিত প্রার্থনা করা, মন্ত্র উচ্চারণ করা এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করার নিয়ম প্রচলিত রয়েছে। এখানে প্রায় 500 সন্ন্যাসী থাকেন, যারা বুদ্ধের শিক্ষা অনুসরণ করেন। পাহাড়ের কোলে সবুজে ঘেরা এই জায়গাটি একদম অন্যরকম শান্তির অনুভূতি দেয়। একটি মজার বিষয় হলো, এই মঠে শুধু বৌদ্ধ ধর্মই নয়, বরং যারা আধ্যাত্মিক শান্তি খুঁজছেন তারাও আসতে পারেন। মঠের আশেপাশে হাঁটলে বা বসে থাকলে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারেন। দেখে আসলাম মনাস্ট্রির ভিতরটা, ওই যে পিছনেরটাই ভীষণ সুন্দর। আর ঠিক সামনেই এই যে জায়গাটা, এখান থেকে একটা সিঁড়ি আছে, উঠে এরকম একটা সুন্দর ছাদ মতো। তো আশা করি ওইদিকে কোনো ভিউ পয়েন্ট থাকবে, ঠিক তার উল্টো দিকটা। তো এখন সেদিকেই যাচ্ছি। এই হলো সুন্দর একটা ছাদ মতো, আর এখান থেকে আশা করি ভিউ পয়েন্ট। এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, সুন্দর একটা ভিউ রয়েছে। আর আজকে পুরো কুয়াশা লাগছে, একটু আগে রোদ কিন্তু ছিল, এখন কুয়াশা হয়ে গেছে।
আর এই যে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে, এইখানে রয়েছে, এইখানে আরো তৈরি হচ্ছে। তারপর এই যে স্কুলটা যেখানে এদের পড়াশোনা করানো হয়, মানে স্কুল যেটা আর কি হয়, আর এইগুলো সব থাকার জায়গা এখানে এই মিশনটাতে। ভীষণ সুন্দর। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, এরা এখানেই থাকে। এখানে নামার রাস্তা রয়েছে একটা, ঠিক ওই ছাদ এখানটা যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনেই। এখানে নেমে আর কি এখানে আরেকটা কিছু রয়েছে, আর ওই পাশে স্কুলটা রয়েছে, দেখে আসি। এগুলোর ভেতরে কিন্তু ঢোকা যায় না, এগুলো এই বাচ্চাদের থাকার। এইখানে রয়েছে ওদের স্কুলটা। আর এইদিকে আরেকটা পার্ট রয়েছে স্কুলের। স্কুলের সামনে বেশ বড় একটা খেলার জায়গাও রয়েছে। আর এখন এই দিকটা যাব। বেরিয়ে আসলাম মনাস্ট্রি থেকে। মনাস্ট্রির ভেতরে যে স্কুলগুলো দেখালাম সেগুলো কিন্তু ছোটদের স্কুল, আপনারা অনেক দেখলেন ছোট ছোট বাচ্চা খেলছে। আর এইখানে রয়েছে যে বিল্ডিংটা, এটা একটা স্কুল, এটা হলো বড়দের স্কুল, মানে হয়তো ওই 6, 7 থেকে 12 এরকম কিছু একটা। এখানকার বেশিরভাগ মানুষ যারা এখানে রয়েছে বাচ্চাগুলো এবং আশেপাশে বাকি মানুষজন নেপালি, হিন্দি আর ওনারা টিবেটিয়ানও বলেন। আর আমি জানলাম যে এখানে যে বাচ্চারা রয়েছে যারা এখানে পড়াশোনা করে তাদের যে বইগুলো সেগুলো কিন্তু টিবেটিয়ানে লেখা রয়েছে, মানে তাদের বইগুলো পুরো টিবেটিয়ান বই, মানে আমরা বাংলা পড়ি, ইংলিশ পড়ি, সেরকম এদের টিবেটিয়ান। মুখ দিকাও শুনছো মনে, শুনছো সরে যাও, সরে যাও। এখন যাচ্ছি ডন বস্কো চার্চ। মনাস্ট্রি থেকে বেরোলাম, ওখান থেকে সোজা হেঁটে তারপর একটা বাদিক নিয়ে, সেটাও আপনারা গুগল ম্যাপ দিয়ে বেশ ভালো করে চলে আসতে পারবেন। তো এরকম একটা রাস্তা, বেশ সুন্দর একটা রাস্তা, একটু ভাঙাচোরা। তো সেটা দিয়ে এখন চার্চের দিকে চলে এসেছি। এই হলো চার্চটা, দেখাচ্ছি। বন্ধ। এই হলো চারিদিকটা। এখানে কিছু একটা রয়েছে যেটা প্রাইভেট এরিয়া, যাওয়া যাবে না। হয়তো চার্চের কেউ থাকেন বা কারোর প্রাইভেট কিছু হবে। এই হলো চার্চ। এই তো বন্ধ ছিল, এটা আমি খুললাম। খুলে ঢোকার পথে একটা এরকম সুন্দর দেখা যাবে, তারপর এরকম ভাবে উঠতে হবে। চার্চে উঠতে উঠতে পাবেন এরকম একটা দারুণ ভিউ। এই হলো চার্চটা। চার্চের দুপাশে সিঁড়ি রয়েছে, এখান থেকে গিয়ে এরকম বোধহয় পেছন থেকে গোল করে উঠে ঘোরা যাবে। তো গিয়ে দেখি কি আছে। এই হলো এখান থেকে ভিউ চার্চের পেছন দিকটা থেকে। যত সময় যাচ্ছে তত কুয়াশা আরো বেড়ে যাচ্ছে, এত কুয়াশা ছিল না যখন বেরিয়েছিলাম, বা একটু আগেও ছিল না।
একদম পিছনের দিকগুলো এটা। আর এখানে রয়েছে এরকম সুন্দর একটা কি গাছের ওই গুড়ি আর উপরে একটা ডাল দিয়ে সুন্দর করে এরকম একটা ক্রস করা রয়েছে। আর এই হলো পেছনটা, আর বাকি ভিউটা হলো এটা। আর আমি যেখানেই যাচ্ছি চারিদিকটা দেখে মনে হচ্ছে মানে কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা, সত্যি কেউ নেই, ফাঁকা ফাঁকা। কারণ এখন এটা হলো সিজন নয়, এটা অফ সিজন। এখন জানুয়ারি মাস, আজকে 21 তারিখ, তো এই জানুয়ারি সিজনটা হচ্ছে অফ সিজন। এদের মেইনলি সিজন থাকে হলো গরমের টাইমটাতে, আর তার পরের দিকে নভেম্বর আর ডিসেম্বরের দিকে এই সময়টা সিজন থাকে না। তো যদি ফাঁকায় ফাঁকায় ঘুরতে চান তাহলে আমি বলবো এটা তো দারুণ সময়। আর হ্যাঁ, এটাতে কি হবে, একটু হয়তো ভিউ কম্প্রোমাইজ হতে পারে। যেমন কখনো যেমন আজকে সকালে রোদ ছিল, এখনো রোদ থাকারই কথা ছিল, কিন্তু এখন রোদ নেই, এরকম কুয়াশায় ভরে যাবে চারিদিক। কিন্তু সেটারও একটা আলাদা সৌন্দর্য আছে, তো সেটাও দেখতে বেশ ভালো লাগে, আমার তো দারুণ লাগে। ডন বস্কো চার্চটা দেখতে গেলে আপনাকে ওই মনাস্ট্রি থেকে ডন বস্কো চার্চের ইসেটা দিতে হবে, চার্চটা গুগলে দেবেন, গুগল ম্যাপসে। কিন্তু অনেক সময় হয় যে চার্চে না গিয়ে আপনাকে স্কুলে নিয়ে যেতে পারে, তো স্কুলটা পরে ওইদিকে। আর যখন এরকম একটা সোজা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হবে, আস্তে আস্তে দেখবেন এখানে লেখা আছে হনুমান নগর। তো এই যে হনুমান নগর যে বোর্ডটা, ঠিক এই পাশে যে গলিটা, এটা থেকে সোজা উঠে গেলেই পড়বে চার্চটা। আর এখান থেকে সোজা কিছুটা চলে গেলে পড়বে স্কুলটায়। ব্রেকফাস্ট, আমি খুব মনটা আনন্দে ভরে গেছে। আমি আর খাবো না। এখানকার ফুচকা বেশ ভালো। বেশ ভালো ফুচকা খেলাম, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করি, এটাও তো নর্থ বেঙ্গলি, কিন্তু আমাদের কলকাতার মতো কিন্তু কোথাও হয় না। মানে স্পেশালি যে পাপড়িটা, এগুলো হলো ওই একটা ওই পাপড় টাইপের পাওয়া যায়, সেগুলোকে ভেজে এগুলো করে। মানে এটা ওই আমাদের যে ফুচকার পাপড়ি তার থেকে কিন্তু অনেক আলাদা হয়। জল আর আলুটা ঠিক আছে, এখানে দেখলাম আলুতে পেঁয়াজ দেয়। আমি আলুতে পেঁয়াজ কখনো দেখিনি, হয়তো কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেয় কিনা আমি জানি না, হয়তো দিতে পারে, আমি কখনো খাইনি। তো এটা আমি খেলাম, পেঁয়াজ ছিল, ছোলা ছিল, মটর ছিল, সবই ছিল, বেশ ভালো। এটা নিল হলো 7 পিস 20 টাকা। तीखा ना? हाँ तीखा। ये ग्रीन चिली नहीं है? तेल डाल दे? हाँ हाँ तेल डाल। थैंक यू। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।